আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের হামলা হলে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা থাকার কথা কাহমেনির সতর্কবার্তা। ইরান পার্লামেন্টে ইউরোপীয় সেনাবাহিনী সন্ত্রাসবাদী ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনায় দলশন হতে পারে যুদ্ধ এড়াতে। সৌদি ও ইসরায়েলি জেনারেল পেন্টাগনে ইরান উত্তেজনা নিয়ে বৈঠক করেছেন। দক্ষিণ সুদানের সেনাবাহিনী বিরোধীদের বিরুদ্ধে বড় সামরিক অভিযান শুরু করেছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। যদি ইসরায়েলের ধ্বংস চান, মানুষের ও ফিলিস্তিনি মানুষের পক্ষে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন ও আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের হামলা হলে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা থাকার কথা কাহমেনির সতর্কবার্তার প্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতা স্পষ্টভাবে বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক আক্রমণ শুরু হলে তার প্রভাব কেবল একটি দেশের ভেতরে সীমাবদ্ধ থাকবে না। এই সতর্কবার্তায় তিনি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ঝুঁকির দিকটি তুলে ধরেন এবং জানান, মধ্যপ্রাচ্যের ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতায় কোনো বড় শক্তির সরাসরি হামলা দ্রুত বিস্তৃত সংঘাতের রূপ নিতে পারে। বক্তব্যে তিনি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে দেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং বলেন, যে কোনো হামলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে একটি আনুষ্ঠানিক রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে, যা সরাসরি যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিতপূর্ণ সতর্কতা হিসেবে উঠে এসেছে। বক্তব্যে কোনো সামরিক পদক্ষেপের ঘোষণা না থাকলেও আঞ্চলিক যুদ্ধের আশঙ্কার বিষয়টি জোর দিয়ে তুলে ধরা হয়েছে। ইরান পার্লামেন্টে ইউরোপীয় সেনাবাহিনী সন্ত্রাসবাদী ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে ইরানের আইনসভা একটি আনুষ্ঠানিক রাজনৈতিক অবস্থান গ্রহণ করেছে। পার্লামেন্টে পাশ হওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী ইউরোপীয় কিছু সামরিক কাঠামোকে সন্ত্রাসবাদী তালিকাভুক্ত করার বিষয়টি রাষ্ট্রীয় নথিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পদক্ষেপটি ইরানের দৃষ্টিতে ইউরোপীয় নিরাপত্তা নীতির প্রতি প্রতিক্রিয়া হিসেবে উপস্থাপিত হয়েছে এবং এটি কূটনৈতিক ও আইনি পর্যায়ে কার্যকর হবার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। সিদ্ধান্ত গ্রহণের সময় পার্লামেন্ট সদস্যরা রাষ্ট্রীয় নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাবের বিষয়টি উল্লেখ করেন। এই সিদ্ধান্তের ফলে ইউরোপ ইরান সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, যা আনুষ্ঠানিকভাবে সংসদীয় সিদ্ধান্তের মাধ্যমে প্রকাশ পেয়েছে। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনায় দোল হতে পারে যুদ্ধ এড়াতে। এই বক্তব্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট একটি কূটনৈতিক অবস্থান তুলে ধরেছেন। তিনি জানান, আলোচনার পথ খোলা থাকলে সরাসরি সামরিক সংঘর্ষ এড়ানোর সুযোগ তৈরি হতে পারে। বক্তব্যে তিনি আলোচনাকে একটি রাজনৈতিক বিকল্প হিসেবে উল্লেখ করেন এবং বলেন, আলোচনা প্রক্রিয়ায় নমনীয়তা থাকলে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এই মন্তব্য কোনো নির্দিষ্ট চুক্তি বা সিদ্ধান্তের ঘোষণা নয়, বরং একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রকাশ। বক্তব্যটি আন্তর্জাতিক পরিসরে মার্কিন রাজনৈতিক অবস্থানের একটি অংশ হিসেবে আলোচিত হচ্ছে, যেখানে সামরিক সংঘাতের পরিবর্তে আলোচনা পদ্ধতির কথা বলা হয়েছে। সৌদি ও ইসরায়েলি জেনারেল পেন্টাগনে ইরান উত্তেজনা নিয়ে বৈঠক করেছেন। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সৌদি আরব ও ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তারা অংশ নেন এবং ইরান সংশ্লিষ্ট আঞ্চলিক উত্তেজনার বিষয়টি আলোচনায় আসে। এই বৈঠকটি আনুষ্ঠানিক সামরিক যোগাযোগের অংশ হিসেবে হয়েছে বলে জানানো হয়েছে। বৈঠকের আলোচ্য সূচিতে কোনো সিদ্ধান্ত বা যৌথ ঘোষণা প্রকাশ করা হয়নি, তবে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। পেন্টাগনে এই ধরনের বৈঠক আন্তর্জাতিক সামরিক সমন্বয়ের একটি নিয়মিত কাঠামোর মধ্যেই অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ সুদানের সেনাবাহিনী বিরোধীদের বিরুদ্ধে বড় সামরিক অভিযান শুরু করেছে। এই খবরে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপের তথ্য উঠে এসেছে।
সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে জানায় বিরোধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে একটি বড় পরিসরের অভিযান শুরু করা হয়েছে। অভিযানের উদ্দেশ্য হিসেবে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এই সামরিক পদক্ষেপটি দেশের বিভিন্ন এলাকায় পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করা হলেও নির্দিষ্ট কৌশল বা সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি। সরকারের পক্ষ থেকে এটিকে একটি রাষ্ট্রীয় নিরাপত্তা কার্যক্রম হিসেবে তুলে ধরা হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি একটি চলমান সামরিক উন্নয়ন হিসেবে নজরে এসেছে।